অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ফারবার্স ব্যাংকের শেরপুর শাখার ৫ ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত কর্মকর্তা সিরাজুল হক। ৯ জন কর্মকর্তাকে তলব করা হলেও বাকি ৪ জন এখনও এসে পৌঁছাননি। দুদক সূত্র জানায়, যাদের তলব করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ব্যাংকটির শেরপুর শাখার ৫ কর্মকর্তা। ২০১৩ সালে অনুমোদন পাওয়া ফারমার্স ব্যাংক পরিচালনা শুরুর ৩-৪ বছরের মাথায় নানা অনিয়ম ও ঋণ জালিয়াতিতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এক পর্যায়ে প্রতিষ্ঠানটি গ্রাহকের আমানতের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা হারায়। ব্যর্থতা ও অনিয়মে সরাসরি জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে একে একে পদত্যাগ করতে বাধ্য হন ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ পরিচালনা পর্ষদের সদস্যরাও। ১.৫ লাখ গ্রাহক নিয়ে ফারবার্স ব্যাংকের আমানত সহ মোট দায় প্রায় ৫,২০০ কোটি টাকা। আত্মসাতের অভিযোগে সাবেক ফারবার্স ব্যাংকের ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। এই মুহূর্তে দুদক কার্যালয়ে আছেন রিপোর্টার সারমিন রূপল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রূপল, এমরাদ, দুদকের কার্যালয়ে কিন্তু আজকে সাবেক ফারমার্স ব্যাংক অর্থাৎ বর্তমান পদ্মা ব্যাংকের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দেওয়া হয়েছিল এবং সেই চিঠি মোতাবেক কিন্তু আজ সকালবেলা ৯:৩০টার সময় শেরপুর শাখার ৫ কর্মকর্তা এসে হাজির হয়েছেন এবং তাদেরকে দুদকের তদন্ত কর্মকর্তা সিরাজুল হক তিনি কিন্তু তদন্ত কক্ষে নিয়ে গেছেন। সকাল ৯:৩০টার দিকে তারা তদন্ত কক্ষে প্রবেশ করেন। তবে এখনও পর্যন্ত ঢাকা কার্যালয়ের যে আর ৪ কর্মকর্তা আসার কথা রয়েছে তাদেরকে আমরা এখনো দেখতে পাইনি। তবে তারা আসলে তাদেরকেও তদন্ত জন্য জিজ্ঞাসাবাদ করা হবে। তো এখনো পর্যন্ত যে অভিযোগটি আনা হয়েছে তাতে ফারমার্স ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ আছে। সেই অভিযোগে কিন্তু এর মধ্যে ৩টি মামলা করা হয়েছে। ৩টি মামলার মধ্যে সাবেক তদন্ত চেয়ারম্যান বাবুল চিশতি তার এবং পরিবারের কয়েকজন কিন্তু নাম এসেছে এবং তারা ২ জন কিন্তু জেলে আছেন। তবে এখনো পর্যন্ত সাবেক যে চেয়ারম্যান অর্থাৎ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর তার নামটি কিন্তু বাংলাদেশ ব্যাংকের তদন্ত এবং অর্থ মন্ত্রণালয়ের তদন্ত কিন্তু এসেছে, যদিও তাকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়নি। তো এখনো পর্যন্ত যে কত কোটি টাকা আত্মসাতের অভিযোগটি আছে সেই অভিযোগটি নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে প্রথম যে দুদক ২০১৮ সালের এপ্রিল মাসে যে মামলা করেছিল সেই মামলার ১৬০ কোটি টাকার আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল। সেই ১৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রধান যে আসামি করা হয়েছে সেই আসামি কিন্তু গুলশান শাখার একজন কর্মকর্তা ছিলেন বাবুল চিশতি এবং তার ছেলের নামও এসেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়। তবে এখনো পর্যন্ত অর্থ আদায়ের বিষয়টি কিন্তু পুরোপুরি আসেনি, যেহেতু মামলাটি তদন্তাধীন আছে এবং বর্তমানে পদ্মা ব্যাংকের যে এমডি আছেন বা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা কিন্তু দুদককে এই তদন্তের সহায়তা চেয়েছেন এবং সেই সহায়তা মোতাবেকই কিন্তু এখন এই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো এখনো পর্যন্ত এই ছিল দুদক থেকে সবশেষ খবর। অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ফারবার্স ব্যাংকের ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। সে খবর জানাতে দুদক কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার সানবির রূপল।